আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিস নিয়ে আবারও হাজির হলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, আমাদের এই দারসে হাদিস শোনার জন্য আগ্রহ সহকারে বসে আছেন। আমরা নফল সালাত বিষয়ে আলোচনা করছিলাম। এ পর্বের আগের পর্বে আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জানতে পেরেছি যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান এবং রমজানের বাইরে কখনো 11 রাকাতের বেশি সালাত আদা করেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসে, বুখারী শরীফের হাদিস যেটা, সেটাতে রয়েছে 13 রাকাত। সে বিষয়টাও আমরা আপনাদের কাছে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যুগে বা তাবেঈনদের যুগে যে তারাবির নামকরণের কারণ ছিল, সেই কারণটা কিন্তু আমাদের এখন আর নাই। বরং আমরা কি করতেছি, একবারে পড়ে নিয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি। এটা কি রাসূলের সুন্নতের আদা হলো? সালাত তো ধীর স্থির সুন্দর করে আদা করতে হবে। এক্ষেত্রে আবার আমরা কিছু লোক বলে থাকি তারাবির সালাত 11 রাকাত কোরআন হাদিসে নেই। আমরা বলবো তারাবি নামে কোনো শব্দও তো কোরআন হাদিসে নেই। কাজী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 11 বা 13। অতিরিক্ত পড়তে চাইলে তার জন্যে পথ পন্থা খোলা আছে। বেশিই হতে হবে এমনটা নয়। সুন্নত হলো 11 বা 13। অতিরিক্ত যদি কেউ পড়তে চায় তার জন্যে পথ খোলা রয়েছে। এটাই হলো কথা। তবে একটা কথা মনে রাখতে হবে যে ইমাম সাহেব যখন কি করবেন, সালাত আদায় করবেন, করে যখন বের হবেন, শেষ করবেন, তার সাথে থাকা উচিত। তাতে করে আপনি সারা রাত্রি সালাত আদা করার নেকি পাবেন। মধ্যখান থেকে যদি চলে যান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ইমামের সঙ্গে সালাত শুরু করলো এবং তার সঙ্গেই শেষ করে মসজিদ থেকে বের হলো, ওই ব্যক্তির জন্য সারা রাত্রি সালাত আদায়ের তার নেকি লিখে দেওয়া হবে। তাহলে মধ্যখান থেকে বের হয়ে না যাওয়াটাই উচিত হবে যদি আপনি সারা রাত্রি সুন্নত নামাজের নেকি পেতে চান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই তারাবি বলে এটা চালু হয়নি, উমারের যুগে চালু হলো এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা ঘুমিয়ে আছে শেষ রাত্রে গিয়ে এটা পড়বে তারা উত্তম, এদের চেয়ে যারা এখন প্রথম রাত্রে আদা করতেছে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে তারাবির সালাত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতবদ্ধ শুরু করলেও তিনি শেষ রাত্রে পড়তেন, বা অনেকেই ঘুমিয়েছিলেন যারা শেষ রাত্রে পড়বেন। যদি তারাবি আলাদা হতো, কিয়ামুল লাইল আলাদা হতো, তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাত্রেও পড়তেন, শেষ রাত্রেও পড়তেন। কারণ সালাত দুইটা আমরা যারা বলতেছি, দুইটা যদি নয়, দুইটাই হলে প্রথম রাত্রে, দ্বিতীয় রাত্রে, শেষ রাত্রেও পড়তেন। কাজেই কেউ প্রথম রাত্রে পড়ছেন, কেউ শেষ রাত্রে পড়ছেন, একটাই সালাত। এটা এর দ্বারা আরো প্রমাণিত হচ্ছে যিনি এই সালাতের জামাত সহকারে প্রচলন চালু করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম, পরবর্তীতে দেখে একাধারে মাস ধরে যিনি করলেন উমর ফারুক, তিনিও কিন্তু জামাতে পড়তেন না, শেষ রাত্রে পড়তেন। যদি দুই সালাত হতো তাহলে তিনি প্রথম রাত্রেও আদায় করতেন, শেষ রাত্রেও করতেন। শেষ রাত্রে যারা করতেন তারা প্রথম রাতে করতেন না, প্রথম রাতে যারা করতেন শেষ রাত্রে তারা করতেন না। এই ক্ষেত্রে নিঃসন্দেহে জামাত সহকারে প্রথম রাত্রে তাদের জন্য উত্তম। যারা কেরাত ভালো জানে না, দীর্ঘায়িত করে পড়তে পারে না, সুন্দর করে আদা করতে জানে না, তাদের জন্য জামাত সহকারে প্রথম রাত্রে উত্তম। তবে কেউ যদি শেষ রাত্রে একাকী বা জামাত করে আদা করতে চায়, সুন্দর করে কোরআন হাফেজ বা ভালো কোরআন মুখস্থ আছে, তার জন্য শেষ রাত্রে উত্তম হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া এই বিষয়টি নিয়ে আপোষের মধ্যে দেখা যায় কিছু কলহ, কথাবার্তা, এগুলি কিন্তু মোটেই ঠিক হবে না। রাসূলের সুন্নত আমল করা, আমাদের জীবন গড়া, এটাই হবে একজন মুমিন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য, যে কথাটি আমরা বারবার আপনাদের কাছে বলে এসেছি। এবার আমরা যে হাদিসটি পড়ব, অফি রিওয়ায়াতিল লাহুমা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা ইউসাল্লি মিনাল লাইলি 10 রাকাতিন ওয়া ইউতিরু বিসাজদা ওয়া ইয়ারকাউ রাকাতাইল ফজর ফাতিলকা 13।
বুখারী মুসলিমের অন্য বর্ণনায় আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রির সালাত 10 রাকাত আদা করতেন, ওয়া ইউতিরু বিসাজদা, এবং 1 রাকাত বেতর আদা করতেন। তাহলে 2 করে 5 সালামে 10 রাকাত আর 1 রাকাত বেতর, তাহলে হয়ে গেল 11 রাকাত। ওয়ায়ারকাউ রাকাতুল ফজর, আর ফজরের 2 রাকাত তিনি সুন্নত নামাজ পড়তেন। ফাতিলকা সালাসা আশরা, আর এটাই হলো 13 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় বুখারী শরীফে যেটা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত 13 ছিল, সেটা ফজরের 2 সহ 13, অথবা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে প্রথমে তিনি 2 রাকাত হালকা করে নামাজ পড়ে নিতেন ঘুমটাকে তাড়িয়ে দেওয়ার জন্য, এরপরে দীর্ঘ লম্বা করে সালাত আদা করতেন। ওই 2 রাকাতকে হয়তো হিসাব করে 13 বলেছেন। এইভাবে মুহাদ্দিসিন ইকরাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে আব্বাসের হাদিসের মধ্যে সামঞ্জস্যতা দেখিয়েছেন। অথবা আমরা বলবো 11 বা 13 এই দুটাই সুন্নত নামাজ, বাকি অতিরিক্ত জায়েজ সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রি এবং দিনের নামাজ 2 রাকাত 2 রাকাত। এই হাদিস দ্বারা উলামা ইকরাম বলেছেন যে এর অতিরিক্ত নির্দিষ্ট নেই, যত চায় পড়তে পারবে। ওয়া আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل 13 ركعة ويوتر من ذلك ب5 لا يجلس في شيء إلا في آخرها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত সালাত আদা করতেন। ইউতিরু মিন যালিকা ব5, এখান থেকে 5 রাকাত তিনি বিতর পড়তেন। তাহলে 8 5 13, 8 রাকাত, 2 রাকাত করে 4 সালামে 8 রাকাত হলো তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, আর 5 রাকাত বেতর পড়তেন, যেটা বেতর সহ পুরোটাই হলো কিয়ামুল লাইল। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 রাকাত বেতর যখন পড়তেন তখন এই মধ্যখানে কোনো বসতেন না। 1 2 3 4 5 একাধারে আদা করে নিয়ে লাস্টে বসে এরপরে তাশাহুদ করে তিনি সালাম ফিরতেন। তাহলে বোঝা গেল 5 রাকাত বেতরের একটা পদ্ধতি হলো এই যে মধ্যখানে কোনো বসা বসি নেই। আবার এটাকে 2 2 করে 2 রাকাত 2 রাকাত 4 পড়ে আবার শেষে 1 রাকাত, এটাও হতে পারে। ঠিক 3 রাকাত বেতর পড়ারও নিয়ম হলো 2টা হাদিস সম্মত। একটা হলো কি 3 রাকাত সালাত একাধারে পড়ে নিবে, 1 2 3, মধ্যখানে বসবে না, 3 রাকাত পড়ে নিয়ে একবারে শেষ রাকাতে কুনুত চাইলে কুনুত করবে, না চাইলে করবে না, কারণ এটা সুন্নত ওয়াজিবের কোনো আমাদের কাছে হাদিসের আলোকে কোনো শক্তিশালী দলিল নেই। এজন্যে 2 রাকাত পড়ে বসবে না, দাঁড়িয়ে গিয়ে 3 রাকাত একবারে পড়ে নিয়ে এরপরে 3য় রাকাত শেষ করে বৈঠক শেষ করে সালাম ফিরাবে। অথবা বুখারীর যেটা রিওয়ায়েতে এসেছে 2 রাকাত বেতর 3 রাকাত পড়ার সময় 2 রাকাত পড়ে ডানে বামে সালাম ফিরে দিয়ে শেষ করে আবার 1 রাকাত পড়বে। তাহলে 2 রাকাত পড়ে সালাম ফিরাই দেওয়া, সালাম ফিরাই দিয়ে আর 1 রাকাত আদায় করা, অথবা একসঙ্গে 3 রাকাত মধ্যখানে বৈঠক ছাড়া, এই 2টি পদ্ধতি হাদিস দ্বারা সাব্যস্ত। বাকি 2 রাকাত পড়ে বসে যাওয়া, এরপরে আবার উঠে গিয়ে 1 রাকাত পড়ে আবার উল্টা তাকবীর দিয়ে কুনুত পড়া, এই ধরনের বর্ণনা সহিহ হাদিস দ্বারা আমাদের কাছে সাব্যস্ত নয়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের মতো করে বেতর পড়তে নিষেধ করেছেন। তাই যখন আমরা 2 রাকাত পড়ে বসে যাই এরপরে আর 1 রাকাত আদা করি তখন তো মাগরিবের মতো হয়ে যায়। তো আল্লাহ নবী তো নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্যে আমরা একটা উল্টা তাকবীর যেমন বাড়াই দিয়েছি, ঠিক তার সঙ্গে আমরা বাড়াই দিয়েছি কুনুত করা ওয়াজিব। কুনুত করা ওয়াজিবের যেমন সহিহ দলিল নেই, উল্টা তাকবীরেরও আমাদের কাছে কোনো সহিহ দলিল নেই। বরং যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের মতো করে বেতরের সালাত আদায় করতে নিষেধ করলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাগরিবের মতো না তার 2টি পদ্ধতি দিলেন, যেটা একটি ইতিপূর্বে আপনার সঙ্গে আমরা আলোচনায় বললাম যে 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিবেন 2 দিকে দিয়ে আর 1 রাকাত পড়বেন, এটা বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস। আর দ্বিতীয় হলো 3 রাকাতের মাঝে বসা বসি নেই। ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দারসে হাদিসের বাকি অংশ বিরতির পরে
আমরা পূর্ণ করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের দার্সে হাদিসের এ পর্যায়ে হাদিস হলো ওয়ানহা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মিন কুল্লিল লাইলি ক্বাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্তাহা বিতরুহু ইলা সাহার মুত্তাফাকুন আলাইহিমা। এর পূর্বের হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিসটিও ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিসটিও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের প্রতিটি অংশে বেতরের সালাত আদায় করেছেন, অর্থাৎ প্রথম অংশে এশার পরে, মধ্য অংশে এবং শেষ রাত্রেও বেতর পড়েছেন। তবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ জীবনের মৃত্যুর প্রাককালে আগ পর্যন্ত শেষ জামানায় তার জীবনের শেষ দিকে তিনি বেতরের সালাত সেহরি খাওয়ার সময় অর্থাৎ ফজর হওয়ার আগে তিনি আদা করতেন। তাহলে আপনি বেতরের সালাত এশার সালাত আদায় করার পরে পরে আদায় করে নিতে পারেন, আপনি ঘুমাবের সময় আদায় করে নিতে পারেন, বা মধ্যরাত্রে করতে পারেন। সবচেয়ে উত্তম হলো শেষ রাত্রে বেতরের সালাত আদায় করা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল দ্বারা আমাদের কাছে প্রমাণিত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর নবীর অত্যন্ত নিকটের মানুষ ছিলেন, যাকে আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গানী সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে রাসূলের সেই সুন্নতি আমল জানিয়ে দিলেন। আল্লাহ তাদেরকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تكن مثل فلان كان يقوم من الليل فترك قيام الليل متفق عليه। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আমভাবে সাধারণভাবে নসিহত করতেন, ঠিক ব্যক্তিগতভাবে কিছু কিছু কাজের ব্যাপারে এক একজনকে ধরে কাছে ডেকে আদর করে তাকে আমল করার জন্য উদ্বুদ্ধ করতেন। তাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলান, আরে অমুকের মতো হয়ে যেও না। কানা ইয়াকুমু মিনাল লাইল, রাত্রির সালাত আদায় করতো, ফাতারাকা কিয়ামাল লাইল, আবার এখন ছেড়ে দিয়েছে। এক সময় পড়ে এক সময় ছেড়ে দেয়, এমনটা হয়ে যেও না, অমুকের মতো হয়ে যেও না, বরং এটাকে কন্টিনিউ সর্বদা এই রাত্রির নামাজ আদায় করার চেষ্টা করবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ দ্বারা উদ্বুদ্ধ করলেন। এজন্যে সব সময় রাত্রির সালাত আদায় করা, তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, তারাবি আদায় করা, রমজান মাসের পুরোটা, এটাই হবে সুন্নত। কিন্তু কেউ যদি সর্বদা না পারে, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, তাহলে তো সেটা যে সন্দেহে যতটুকু করবে ততটুকু সে নেকি পাবে। তবে উত্তম হলো একজন মুমিন মুসলমানের জন্য, নারী হোক আর পুরুষ হোক, রাত্রির একটা অংশ আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে, আল্লাহর কাছে নিজের আবেদন, নিজের প্রয়োজন, নিজের সমস্যার সমাধান নিয়ে রাত্রির নির্জনে আল্লাহর সঙ্গে সালাত আদায় করে দুহাত উঠিয়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ গো আমার এটা প্রয়োজন, আল্লাহ গো আমার এটা সমস্যা দূর করে দাও। এইভাবে প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব। শেষ রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করা, এটা দাআবুস সালিহিন, এটা নেক মানুষদের এক অভ্যাস ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জেগে জেগে সালাত আদায় করতেন, পা ফুলে মোটা হয়ে যেত। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও রাত্রির একটা অংশ সালাত আদায় করতেন। যদিও তারা অভাবী ছিলেন, তাদের অভাব ছিল, অনটন ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, মাঠে খেতে খেতেন, বাজার ঘাটে খেটে খেটে খেতেন, তারপরও তারা একটি সময় আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ককে গভীর করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, নিজেদের সমস্যা সমাধানের জন্যে, নিজেদের প্রয়োজন মিটাবের জন্যে মহান রব্বুল আলামিনের সঙ্গে তারা মোনাজাত করত, তাদের আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক গভীর করত। এই জন্যে সালাত, রাতের সালাত ব্যাপারে যদি সম্ভব হয় কিছু না কিছু সময় নিয়ে আদায় করা, না পারলেও মাত্র 2 রাকাত বেতরের নামাজটা পড়ে শেষ রাতে, এটাও হবে মঙ্গলজনক ইনশাআল্লাহ। এই হাদিসটি বুখারী মুসলিম থেকে বর্ণিত। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আওতিরু ইয়া আহলাল কুরআন ফাইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওতিরু ইয়া আহলাল কুরআন, হে কোরআনের যারা ধারক ও বাহক, তোমরা বেতরের সালাত আদায় করো। ফাইন্নাল্লাহা উইতরুন, আল্লাহ রাব্বুল আলামিন বেজোড়, ইউহিব্বুল উইতরা,
তিনি বেজোড়কে পছন্দ করেন। এই হাদিসটি 5 জনে বর্ণনা করেছেন, ইবনে খুজাইমা সহিহ বলেছেন। এখানে আউতিরু ইয়াহলাল কোরআন বলতে রাত্রির সালাত আদায় করার ব্যাপার উদ্বুদ্ধ করা হয়েছে। কারণ রাত্রির নামাজ যত রাকাতেই পড়ুন না কেন, তার সঙ্গে যখন আপনি বেতর পড়বেন, বেজোড় 1, 3, 5, তখন সালাতটা পুরো সালাতটা বেতর হয়ে যায়, বেজোড় হয়ে যায়। এই জন্য রাত্রির সালাতকে বেতরের সালাত বলা হয়েছে। আর বললেন আল্লাহ রাব্বুল আলামিন বেজোড়, তিনি একক বেজোড়, কাজে তিনি বেজোড়কে, বেতর মানে বেজোড়, তিনি পছন্দ করেন। এই হাদিসটি 5 জনে বর্ণনা করেছেন, অর্থাৎ ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি সহিহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجعلوا آخر صلاتكم بالليل وترا মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উতরা, তোমাদের রাত্রির শেষ সালাত বেতরকে করে নাও। তাহলে বেতরের নামাজ প্রথম টাইমে যেরকম পড়া যায় এশার পরে, মধ্যরাত্রে যেরকম যায়, শেষ রাত্রেও যায়, তবে উত্তম হলো শেষ রাত্রে বেতরের সালাত আদায় করা। তাই আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে উদ্বুদ্ধ করলেন যে তোমাদের শেষ রাত্রের সালাতটা করবে কি বেতরের সালাত, যা তোমাদের জন্য উত্তম নিঃসন্দেহে। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। তাই আমরা চেষ্টা করব প্রথম রাত্রে ঘুমিয়ে যাওয়া, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, বেতর পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর সঙ্গে মোনাজাত করব, আল্লাহর সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক করব। এটাই হবে একজন মুমিন মুসলমানের দায়িত্ব। ওয়ান তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا وتران في ليلة। তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন লা বিতরান ফি লাইলা, একই রাত্রে দুইবার বেতর পড়া যাবে না, একবার পড়তে হবে। তাই বলছিলাম, যারা প্রথম রাত্রে বেতর পড়ে নিয়ে ঘুমিয়ে যাবেন, শেষ রাত্রে যদি জাগতে পারেন তাহলে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল আদা করবেন, তবে আর বেতর পড়বেন না। আবার এই ধরনেরও কেউ কেউ মত বলেছেন বা জয়ীফ হাদিসে এসেছে যে যখন শেষ রাত্রে বা মধ্যরাত্রে উঠবে তাহলে আর এক রাকাত পড়ে নিয়ে বা ওই বেজোড়কে জোর করে নিবে, এরপরে আবার বাকি সালাত আদায় করে আবার বেতর পড়বে। এইটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বরং বেতর পড়ে নেওয়ার পরেও তাহাজ্জুদ পড়া জায়েজ আছে, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, এবং দুইবার বেতর পড়া যাবে না, যেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। হাদিসটি ইমাম আহমদ এবং আবু দাউদ, নাসাই, তিরমিজি বর্ণনা করেছেন। ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি সহিহ, আমাদেরকে মনে রাখতে হবে এক রাতে যেন দুইবার বেতর না হয়, এটাই আমরা হাদিস দ্বারা জানতে পারলাম। ওয়ান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بسبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون وقل هو الله أحد রাহু আহমদ, আবু দাউদ, ওয়ান-নাসাই ওয়াজাদা ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর 3 রাকাত যখন সালাত আদায় করতেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা অর্থাৎ সূরা আলা পড়তেন। ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। আর তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। এই হাদিসটি আহমদ, আবু দাউদ, নাসাই বর্ণনা করেছেন। ওয়াজাদা, নাসাইতে অতিরিক্ত এসেছে ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3 রাকাত সালাত আদায় যে করতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন না, বরং 3 রাকাত পড়েই সালাম ফিরাতেন। তাহলে এটা একটা পদ্ধতি আমরা আগে বলেছি যে 3 রাকাত একাধারে পড়ে নিয়ে এক বৈঠকে এক সালামে পড়া, অথবা 2 বৈঠকে 2 সালামে, যেটা বুখারী শরীফের বর্ণনা, 2 দিকে সালাম ফিরাই দিয়ে 2 রাকাত পড়ে আবার 1 রাকাত পড়বেন, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। ওয়ালা আবি দাউদ ওয়া তিরমিজি নাহবু আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ফিহি কুল্লু সূরাতিন ফি রাকআ ওয়া ফিল আখিরা কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন। আবু দাউদ এবং তিরমিজিতে অনুরূপ বর্ণিত হয়েছে মা আয়েশা থেকে, এর মধ্যে রয়েছে প্রতিটি রাকাতে
একটা করে সূরা, অর্থাৎ প্রথম রাকাতের সূরা আলা, দ্বিতীয় রাকাতের সূরা কাফিরুন, আর তৃতীয় রাকাতে গিয়ে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইখলাস পড়েছেন। এটাই হলো নিয়ম। তবে কেউ যদি এই সূরাগুলি না জানে, অন্য কোনো সূরা দিয়ে পড়ে, সেটাও তার জন্য বেতর আদা হয়ে যাবে। তবে সুন্নত অনুযায়ী আমল করার আমরা চেষ্টা পাবো। এটাই হবে আমাদের জন্য হাদিসের আলোকে জীবন গড়ার সুন্দর এক পরিকল্পনা। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আউতিরু ক্বাবলা আন তুসবিহু রাওয়াহু মুসলিম ওয়া ইবনে হিব্বান মান আদরাকা সুবহ ওয়া লাম ইউতির ফালা বিতরা লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা সকাল হয়ে যাওয়ার আগেই বিতরের সালাত আদা করো, অর্থাৎ ফজর হওয়ার আগ পর্যন্ত তোমাদের সময়, এর মধ্যেই তোমরা বিতরের সালাত আদায় করো। মুসলিম শরীফের হাদিস, ইবনে হিব্বানে এসেছে মান আদরাকা সুবহ, যা সকাল হয়ে যাবে, ফজর হয়ে যাবে, ওয়ালা মিউতের, এর মাঝে সালাত বেতর আদা করতে পারবে না, ফালা উইতরালাহ, তার জন্য আর আদায় করে বেতরের সুযোগ আর নেই। এর দ্বারা আমরা বুঝলাম ফজরের আগ পর্যন্ত বেতরের সময়, এই পর্যন্ত পড়ে নিলে সেটা বেতর হয়ে যাবে। ফজর হয়ে গেলে আর বেতর পড়ার আদায়ের সময় না। এখানেই আমাদের সময় শেষ। বিদায়ের আগে আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ ও ভালো রাখুন। আমাদের সর্বজীবনে সর্ব অবস্থাতে সুখ ও শান্তি দান করুন। এ হবে আমাদের কামনা। আল্লাহর কাছে আমরা এই দোয়া করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।